হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি কালকের উত্তরটা নিয়ে। কালকের আমাদের প্রশ্ন ছিল যে মধু আমাদের স্কিনে কিসের কাজ করে। তো সঠিক উত্তরটা হলো ময়শ্চারাইজার। মধু কিন্তু আমাদের স্কিনে খুব ভালো একটা ময়শ্চারাইজার। ঠিক আছে, যারা বাড়িতে কোনো হোম রেমেডি ইউজ করো তখন তাতে কিছুটা মধু দিয়ে দাও, কয়েক ফোঁটা মধু তোমরা ইউজ করো, তো একদম ঠিকঠাক। অনেকে এমনও আছে যে অন্য কাউকে দেখলে কিছু একটা প্যাক ইউজ করছে, তো সেই সেই সেম প্রসেসে সেম রেমেডি তোমরা ইউজ করছো, কিন্তু সবার স্কিন তো সমান নয়, তাই না? তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই প্যাকটা ইউজফুল নাও হতে পারে। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্যাক বানাতে হবে। তো একটু মধু, যেহেতু আমাদের কোশ্চেনটা ছিল কালকে মধু নিয়ে, তো আমরা একটুখানি মধু সম্পর্কে কিছু প্যাক বলি। যেমন ধরো, আমরা সবাই জানি অয়েলি স্কিনের জন্য শসার রস কতটা উপকারী। তো সেক্ষেত্রে শসার রসের মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা মধু মিশিয়ে দিই, যেমন ধরো 1:1 করে মধু মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের একটা নর্মাল স্কিনের প্যাক হয়ে যায়। আবার এটার সাথে তুমি যদি একটা ডিমের কুসুম মিশিয়ে দাও, তাহলে কিন্তু একটা ড্রাই স্কিনের ভালো প্যাক হয়ে যায়। ডিমের কুসুম, মধু, এগুলো তো ময়শ্চারাইজার বেশ ভীষণ ভালো এফেক্ট দেয় ড্রাই স্কিনের ক্ষেত্রে। তো আজকে তোমাদের মধু নিয়েই আমি একটা প্যাক বলবো, যেটা ড্রাই স্কিনের ক্ষেত্রে ভীষণ উপকারী। ধরো এমন একটা ড্রাই স্কিন যেটা পুরো শুকিয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, রিঙ্কেলস আসতে শুরু করেছে, তো সেই স্কিনেরই জেল্লা ফিরে আসবে যদি তোমরা এই রেমেডিটা, আমি যে রেমেডিটা বলবো এখন, সেই রেমেডিটা যদি তোমরা কন্টিনিউ ইউজ করো মোটামুটি 1 মাস 1.5 মাস, তাহলে তোমরা নিজেরা এফেক্ট বুঝতে পারবে। এবার হোম রেমেডিটা হলো, 1/2 চামচ বাটার নাও, তার সাথে 1/2 চামচ মধু নাও, নিয়ে সেটাকে ভালো করে মিক্সিং করো। মিক্সিং করে একটু ওভেনে বসাও, যেটা একটু গলে গেলে উষ্ণ উষ্ণ অবস্থায় নিজের স্কিনে লাগাও। লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দাও। রাখার পরে সেটাকে ওয়াশ করে নাও। ওয়াশ করে নেওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চেঞ্জেস কতটা। এটা কন্টিনিউ সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করো। এটা কন্টিনিউ করতে করতে তোমার এই ড্রাই স্কিনটা একটা ভালো রকম ময়শ্চারাইজার ফিরে পাবে এবং স্কিনে জেল্লা আসবে আস্তে আস্তে। তো তোমাদের এই হোম রেমেডিটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও। আমি যে প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে আসছি ওগুলোর একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যার যেটা মনে হয়, সবার উত্তর যে সঠিক হবে এমন কোনো কথা নেই, কিন্তু দেওয়ার চেষ্টা করো যে যেটা জানো, ঠিক আছে? আর সবাই তো অবশ্যই জানো যে এটা আমরা মান্থলি কাউন্টিং করব, যার উত্তর সবথেকে বেশি সঠিক হবে, সঠিক উত্তরটি যে সবথেকে বেশি দেবে তার জন্য থাকবে আমাদের তরফ থেকে একটা স্পেশাল গিফট। তো সবাই চেষ্টা করো উত্তর দেওয়ার, এবং ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে, অন্য কোনো টিপস নিয়ে। আজকের মতো নমস্কার।